আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস। মেন্টস ম্যাথ কোশ্চেন ব্যাংক সিরিজের ফার্স্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি ধরে নিব আপনি কিছুই পারেন না, আপনি কিছুই পারেন না, জাস্ট খালি 1 2 3 4 বলতে পারেন, এছাড়া কিছুই পারেন না। ওইখান থেকে আমরা বেসিক লেভেল থেকে শুরু করব। তাই ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে যে জিনিসটা বুঝাবো আপনাকে, ধরেন স্কুল কলেজে গেলে টিচাররা যে কোশ্চেনটা বারবার করতো, অথবা টিচার একটা ধাঁধা ধরতো যে যে দাঁড়ায় বলো যে অঙ্ক কাকে বলে, অথবা অঙ্ক জিনিসটা কি। তখন আপনি হয়তো উদাহরণ বলতেন যে এই যে 95, 10, 11, 12, 6, 4 এগুলো হলো অঙ্ক। তো তখন অঙ্ক কাকে বলে বলার পর এরপর হয়তো জিজ্ঞাসা করতে পারে সংখ্যা, তাহলে সংখ্যা কি। তখন তো ধরেন আওলায় গেল। তো অঙ্ক কাকে বলে এবং সংখ্যা কি, এই দুইটা জিনিস নিয়ে স্টার্ট করবো আজকের ভিডিওটা। প্রথম যে জিনিসটা, অঙ্ক হলে গিয়ে মেইনলি ডিজিট আর সংখ্যা হলে গিয়ে নাম্বার, ইংলিশটা। তো অঙ্ক জিনিসটা কি, অঙ্ক জিনিসটা মিলে হলে গিয়ে টোটাল 10টা, 0 1 2 3 4 5 6 7 8 9 0, এই টোটাল 10টা হলে কি অঙ্ক অথবা ডিজিট। এই ডিজিট নিয়ে যে জিনিসটা গঠিত হয়, এক বা একাধিক যে সংখ্যা গঠিত হয় তাকে বলা হয় সংখ্যা। যেমন ধরেন এটাকে ডিজিটও বলা হয়, নাম্বারও বলা হয়। কিন্তু এর আগে যদি একটা 1 বসাই দিই তাহলে কি সেটা সংখ্যা। এখন ভাই এটা আমি কেন পড়াইতেছি, কারণ দেখাচ্ছি কিছুক্ষণ পর। আমরা হয়তো ক্লাস 1 2 3 তে থাকাকালীন একটা জিনিস দেখছিলাম, মনে আছে? যেমন ধরেন এটা মনে আছে, একক, স্থানীয় মান, মান 9 এরকম। তারপর এটা কি দশক, এটা কততম স্থান, দশক, স্থানীয় মান 10। তারপর এটা কি শতক, স্থানীয় মান 200। তো এটা যদি যোগ করতাম তাহলে কত, 219। এইভাবে পড়ছি না? তো এখন দেখি প্রথম চ্যাপ্টারে এইভাবেই শেখানো হয়েছে। প্রথম চ্যাপ্টারে কোন জায়গাটা আমরা শিখতেছি দেখাই। মেইনলি এটা তো ধরেন বাংলা টার্ম, ইংলিশ টার্ম কোনটা, ধরেন 290, সেম জিনিসটা লিখলাম, কোন জায়গাটা শিখার আছে। মেইনলি ধরেন ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন এটা মানুষরা জানে, কিন্তু এরপর যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা দেখতেছো তাদেরকে দেখাচ্ছি। এইটাকে বলা, আমরা কি লিখছিলাম, একক স্থানীয় মান না? এইটাকে বলা হয় কি টেন্স, বেসিক্যালি ধরেন এটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা পারে। এরপরে যারা ধরেন বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা পারে না, তাদেরকে একটু দেখা দিচ্ছি। এই যে ধরেন এটাকে কি বলে, আমরা মেইনলি পড়ছিলাম কি দশক, শতক, সহস্র, অথবা কি একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এটাকে বলা হলিগা আপনার বলে ধরুন ওয়ানস বলে, ওয়ানস, অথবা ইউনিটস। কি ইউনিটস, এটা মাথায় রাখবেন। মেইনলি পরীক্ষা আসলে ধরেন আপনার এই যে ডিভিজিবিলিটি রুলসে এই যে এই জিনিসটা বেশি আছে, এটা মাথায় রাখবেন। কি এটা কি বলে, মানে এককটা কি বলে, ইউনিটস অথবা ওয়ানস। এটার বলা হলে টেন্স, লাস্টে এস দেওয়া আছে, এটার বলে হান্ড্রেডস। ঠিক আছে, হান্ড্রেডস। আর এইদিকে কিছু দেখার দরকার নেই, এই তিনটা মনে রাখেন, এই তিনটা নোট করে রাখতে পারেন যে এটা কি বলা হয়, ওয়ানস অথবা ইউনিটস, এটাকে টেন্স, হান্ড্রেডস। এখন দশমিককে কি বলা হয়, দশমিকের ক্ষেত্রে অনেক সময় আসা পড়ে, যেমন ধরো 219, এটাই দিলাম 219, দশমিক ধরো কত দিলাম, 8 7। আমরা দেখেন আমরা কিভাবে পড়ি, যে 7 8.912 এভাবে পড়ি না। আমরা কিভাবে পড়ি, আমরা এইভাবে যাই না, কিভাবে পড়ি, 219.87 অফ 219.87 এমনি পড়ি, তাই না? তো এইটাকে বলা হয় কি, মিলি এটাকে পড়া আমরা কি শিখছি, ইউনিটস। এটা কি বলে, ইউনিটস। তাহলে এটাকে কি বলবে, এটাকে আপনি বলতে পারেন কি ইউনিটস অথবা এরকম কিছু না। এখান থেকে দশমিক মিলি স্টার্ট হবে আপনার টেন্স, কিন্তু এটা লাস্টে টিএস যোগ হবে। কি হবে, আমরা কি বলছিলাম এখানে, কি দশকের ক্ষেত্রে কি বলছিলাম, টেন্স, এখানে যুক্ত হবে টিএইচএস, টেন্স। আমি মেইনলি একদম বেসিক থেকে পড়াচ্ছি, লাগলে ভিডিওটা হালকা স্কিপ করে দেখতে পারেন, কিন্তু যারা পারে না তাদেরকে মেইনলি বেসিক্যালি দেখাচ্ছি। এটাকে কি মনে রাখবেন, টেন্স দিয়ে। তাহলে এটা কি হবে, হান্ড্রেডস। এটা একটু লেখা রাখেন, ঠিক আছে, এটা নোট করে লেখা রাখেন, ভিডিও পজ করে। এগুলো মেইনলি আসবে ইউনিটস থেকে, এটা একদম বেসিক জিনিস, ইউনিটস থেকে আসে, থার্ড চ্যাপ্টারে দেখাবো না। তো এটা গেল হলে কি আপনার সংখ্যা ভার্সেস অঙ্ক। আশা করি বুঝছেন, না বুঝলে আবার প্রথম থেকে বোঝাবো, অথবা আপনি একটু ভিডিওটা প্রথম থেকে বারবার দেখেন। মেইনলি গেল সংখ্যা। আর এই আজকের ভিডিওর মেইন যে টপিক, ইন্টিজার।
ইন্টিজার দিয়ে স্টার্ট করবো। মেইনলি আমি যখন শুরু করছিলাম, আমি যখন ধরেন একটা কোচিং এ গেছিলাম, ইন্টিজার খালি বলতো, আমি কিছুই বুঝতাম না। তো একবারে বেসিক থেকে স্টার্ট করি। মেইনলি কি এখন হলো কি ইন্টিজার মানে কি ভাই? ইন্টিজার মানে হলো গিয়ে পূর্ণ সংখ্যা। পাশে দিয়ে লেখা রাখেন কি পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা। ভাই প্রথম দিকে ক্লাসগুলো ধরুন অনেকেই বেশি বেসিক পারে, অনেকে কাছে বেসিক মানে কি বলে বোর্ড লাগতে পারে, তো তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারে, ডাইরেক্টলি হলে গিয়ে ওই যে মেন্টর যে সলিউশনটা আছে ওখানে ডাইরেক্টলি চলে যেতে পারে। কিন্তু আমার মেইন দায়িত্ব কি একদম বেসিক থেকে শুরু করা। তো ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। ধরেন এটা আপেল, ধরেন আপেল থাকতে পারি না, লাভ আগে দিলাম, ধরেন এটা হলো লাভ, আপনার লাভ। এই যে এই পুরা জিনিসটাকে বলা হলে কি ইন্টিজার। ধরেন এই আপেলের একটা অংশ নাই, তখন কি হলো 0.90। এটা কি পূর্ণ সংখ্যা না? তো অর্ধেক চলে গেছে না? তাহলে কি এটা পূর্ণ সংখ্যা না? আবার এটাকে এইভাবে করা যায়, ধরেন কত 3/4। মেইনলি আপনার এখানে যদি লিখি দশমিক, আর দশমিক মেইনলি বুঝাই তো ভগ্নাংশ, ভগ্নাংশ বাদে যা থাকবে তাই পূর্ণ সংখ্যা, তাই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আমরা ইংলিশ টার্মগুলো বোঝার চেষ্টা করি। ইন্টিজার এটা কি বলে? ইন্টিজার। এটা আইসিটি তে পড়ছি, ইন্টিজার এবং ফ্লোট পড়ছিলাম, মনে আছে না? ইন্টিজার। ইন্টিজার তাহলে কি দশমিক বা ভগ্নাংশ বাদে যা থাকবে, দুনিয়া যত কিছু আছে পূর্ণ সংখ্যা, এটা পাশে দিয়ে লেখা রাখবেন প্লাস মাইনাস, সব ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন ধরেন আমি যদি ধরি 1 2 3 4 -4 -500 500। ধরেন আপনি যদি এখানে বলেন কদু কদু কদু, আপেল, লাউ, এমনি বোঝানোর ক্ষেত্রে বলতেছি, কদু আপেল লাউ সবই পূর্ণ সংখ্যা। যদি কদু আপেল লাউ 0.09 থাকে তাহলে কি এটা কি পূর্ণ সংখ্যা হবে না? এটা কি হয়ে যাবে? তখন এটা ভগ্নাংশ হয়ে যাবে। তখন এটা কি আর ইন্টিজার থাকবে না। মেইনলি কি থাকা লাগবে? পূর্ণ একটা জিনিস থাকা লাগবে। পূর্ণ জিনিস থাকলেই সেটাকে বলা হয় ইন্টিজার। আচ্ছা, ইন্টিজার মনে হয় আশা করি বুঝছেন। এরপরে আমরা যাব হলে নাম্বার লাইন। নাম্বার লাইনের বাংলা হলো কি সংখ্যা রেখা। সংখ্যা রেখাটা দেখি, সংখ্যা রেখাটা অনেক ইজি। এরপরে দেখা দিচ্ছি সংখ্যা রেখা একবারও বেসিক থেকে শুরু করতেছি, যাতে কারো কোনো জায়গায় ঘাটতি না থাকে। সংখ্যা রেখা আমরা পড়ছিলাম, আশা করি মনে আছে। এই যে এখানে একটা মাঝখানে 0 থাকে, তারপর এই পাশে কি 1 2 3 4, তারপর কি -1। এখানে একটা ভুল করছি, কোথায় গেস করেন তো একটু, গেস করেন কোথায় ভুল করছি। আশা করি গেস করতে পারছেন। এই যে এখানে নেই, এরো চিহ্ন নেই। এরো চিহ্ন না দেওয়ার কারণে কি ছোটবেলা কাটা দিত না, একদিন আর কাটা দিত না। বেসিক্যালি নাম্বার লাইন মানে কি বুঝাইছে? নাম্বার লাইন মানে এইখানে যে এই পাশে যে আপনার পজিটিভ, এই পাশে যে নেগেটিভ, এটাই বোঝানোর জন্য। কারণ অনেকে আমরা ভাবতাম কি -4 হলে -1 এর চেয়ে বড়, এটাই বোঝানোর জন্য আর কি নাম্বার লাইনটা দেওয়া। -1 যে -4 এর চেয়ে বড়, এটা বোঝার জন্যই নাম্বার লাইন। তো নাম্বার লাইনটা আগে একটু প্র্যাকটিস করেন। আর একটা নোট লেখা রাখেন, 0 ইজ আ বেস নাম্বার, ভিত্তি সংখ্যা। এটা একটু লেখা রাখেন, 0 ইজ আ বেস নাম্বার, বেসিক বোঝানোর জন্য। মূলত মাইনাসের দিকে যেগুলা শূন্য যত কাছাকাছি সেই সংখ্যা তত বড়। আশা করি একটু বেসিক আছে, অথবা না বেসিক থাকলে বোঝা নেই। শূন্যের কাছাকাছি মাইনাসের যেই মানটা যত বেশি কাছাকাছি শূন্য, সেই মানটা তত বড়। ঠিক আছে না? তো এই গেল হলে নাম্বার লাইন। তো নাম্বার লাইন আশা করি বুঝতে পারছেন। নাম্বার লাইনটা লাগবে কি, ধরেন যদি বেসিকের সমস্যা থাকে তখন ধরেন নাম্বার লাইন দেখে নিলেন যে আমি কোনটা বড় কোনটা ছোট বুঝতে পারবো না আপনাকে। পরের জিনিস হলো কি অ্যাবসলিউট ভ্যালু। এটা সহজে বুঝাই দিচ্ছি, এটাও বেসিকের জন্য। অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু মেইনলি লিখে ধরেন কি লিখবো, ভদ্র। এটা কি ভদ্র? এটা কি দেখে, এটা লিখে ধরেন কোন অশালীন জিনিস দেখলে কি করে, থাউল মারে। ঠিক আছে, এটা মেইনলি বেসিক, এটা এক্সামে আসে না, এরপর বেসিক দেখে রাখেন, মাঝে মধ্যে দিয়ে দিতে পারে। অ্যাবসলিউট ভ্যালু এটা মানে কি ভদ্র, মানে একটা নিউমেরিক নাম দিলাম ভদ্র, বা এটার নাম হলে কি আপনার বাংলাতে যদি দেয়, বাংলার নাম হলে কি পরম মান। কি মান? পরম মান, পরম মান। আর যারা সায়েন্সে পড়ছেন তারা জানেন এটা কি মডুলাস। জিনিসটা দেখাচ্ছি, ধরেন আমরা যে নাম্বার লাইন দেখলাম, এদিকে কি প্লাস না, প্লাস, এদিকে মাইনাস। ঠিক আছে না নাম্বার লাইনে? তো অ্যাবসলিউট মানে ভ্যালু মানেটা কি? ধরেন এখানে দেওয়া আছে -4। অ্যাবসলিউট ভ্যালুর চিহ্ন হলে এটা,
মডুলাস। তো এরা কি করে, এরা ভদ্র মানুষ। তো এরা যখন অভদ্র জিনিস দেখে, অভদ্র জিনিস কি বোঝায়, মানে মাইনাস নেগেটিভ জিনিস দেখে, যখনই নেগেটিভ জিনিস কি করে তারা থাওর মারে। থাওর মারে কি করে, এরা পজিটিভ বানায় দেয়। ঠিক আছে, এরা হলো ভদ্র মানুষ। এরা যখনই পাপ কর্ম দেখে তখন কি থাওর মাইরা পজিটিভ বানায় দেয়। তারপর ধরেন মাইনাস, আবার যদি ভদ্র জিনিসই থাকে, ধরেন 3 থাকলো অথবা ধরুন 4 থাকলো, 3 থাকলে এরা পজিটিভ জিনিস পজিটিভ ভাবে দেখে, থাওর মারা দরকার নেই। ধরেন আরেকটা উদাহরণ দিই, ধরুন এখানে মাইনাস মাইনাস কুদু দাও, মাইনাস কি, মাইনাস কুদু। মাইনাস কুদু কি, মাইনাস কুদু খারাপ জিনিস, তো পজিটিভ কুদু প্লাস কুদু। ধরেন মাইনাস নেলসন ম্যান্ডেলা, তখন কি থাওর মারা কি করে প্লাস নেলসন ম্যান্ডেলা। এরকম হলে গিয়া মেইনলি ওদের কাজ কি, মাইনাসটাকে প্লাস করে দেওয়া, আর কিছু না। তো অ্যাবসলিউট ভ্যালু গেল। অ্যাবসলিউট ভ্যালুর পর যেটা আরেকটা দেখবো, এটাও বেসিকলি আসে বেসিকে, রেসিপ্রোকাল। এটাও ভদ্র পরিবারের সন্তান, রেসিপ্রোকাল। আমি মনে বানান ভুলে গেছি, রেসিপ্রোকাল হতে পারে বানানটা। রেসিপ্রোকাল মেইনলি কি, এরা কি দেখে, এরা হলে উল্টা জিনিসটারে সোজা করে অথবা সোজা জিনিসটারে উল্টা করে। এরা কি, এরাও থাওর মার, এরা থাওর মারা কি, ওরা কি করতো, এটা সাইড বাই সাইড ইয়া করে দিত, চেঞ্জ করে দিত, কিন্তু এটা থাওর মারে উল্টা দেয়। থাওর মারে কি করে দেয়, উল্টা দেয়। যেমন ধরো 1/5, 1/5, 1/5 এর যখন রেসিপ্রোকাল বলবে, প্রশ্নে দেওয়া থাকবে রেসিপ্রোকাল, এটা বেশি আসে রেসিপ্রোকাল, টার্মটা বুঝেন। 1/5 এর রেসিপ্রোকাল হইল 5, মানে কি থাওর মারে উল্টা দিল। অথবা যদি 4 এর রেসিপ্রোকাল বলে, এটারও থাওর মারে উল্টা দিবে। কারণ আমরা কিন্তু এই যে পূর্ণ সংখ্যা, যেটা মনোযোগ দেন, পূর্ণ সংখ্যার নিচে সবসময় 1 থাকে, 1 ধরে নেওয়া হয়। কারণ দেখেন 1 দিয়ে যদি ভাগ করি তাহলে কি 4 থাকে না, সবসময় গিয়ে 1 থাকে। তো এটার যদি 1টার উল্টায় দেই তাহলে কি হয়, 1/4। আবার যদি দেখাই, ধরেন 100 এর রেসিপ্রোকাল, 100 এর রেসিপ্রোকাল, তো 100 এর নিচে কি সবসময় সব পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে, একটা 1 থাকে। যদি 1 দেই তাহলে কি রেসিপ্রোকাল উল্টায় দেই না, এটা উল্টায় দিলাম, উল্টায় দিলে কি হবে 1/100। আশা করি রেসিপ্রোকাল মানে বুঝছেন, সহজ টার্ম, অনেক কঠিন ভাষা বইতে দেওয়া, আমি বুঝিয়ে দিলাম যে না অ্যাবসলিউট ভ্যালু আর রেসিপ্রোকালে। এরপর যাব হলে কি আজকের মেইন ক্লাসগুলো, মেইন টপিকগুলো, ঠিক আছে। এরপরে যে লাইনটা শিখবো সেটা হলো সবচেয়ে আপনার কি বলে, সবচেয়ে মিস্টিরিয়াস একটা নাম্বার, সেটা হলো 0। খাতার উপরে লেখেন 0, খাতার উপরে লেখেন 0, 0 উপরে টপিক দেন 0, 0 লেখা এটা নোট গুলা করুন। নোট মানে নোট ভাই, নোট করা লাগবে, নোট না করলে ধরুন সবকিছু ভুলা যাবে না। আমি টপিক গুলো নিলাম, বারবার ভিডিও দেখা লাগবে। 1 নাম্বার দিয়ে লেখেন 0 ইজ এন ইন্টিজার। ইন্টিজার মানে কি ভাই, ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, লাউ কদু। এরপরে যদি দশমিক থাকে কি, ওটা ইন্টিজার হবে না। এর নিচে যদি অন্য কিছু ভগ্নাংশ থাকে, 1 বাদে নিচে 1 বাদে যা কিছু থাকবে, যা কিছু যদি থাকে তা পূর্ণ সংখ্যা না, তা পূর্ণ সংখ্যা না, ঠিক আছে না। তারপর ধরেন, কারণ অনেকে হয়তো বলতে পারেন ভাই যে 6 এর নিচে 1 বললেন, তাহলে এটা তো একটা ভগ্নাংশ, এটাকে আমি ইন্টিজার বলবো। আশা করি বুঝতে পারছেন, তাই না। মেইনলি দশমিক থাকা যাবে না, দশমিক থাকা যাবে না, নিচে হলে 1 বাদে কিছু থাকা যাবে না, ঠিক আছে না। তো 0, 0 দিয়ে লিখলাম না, 0 ইজ এন ইন্টিজার। ইন্টিজার মানে কি ভাই, একটু কষ্ট হবে প্রথমে, বাট আশা করি শিখা যাবে। ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। কি ভাই, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বানান একটু ভুল থাকতে পারে, আমি আর কি ডাইরেক্টলি ক্লাস নিচ্ছি তো হয়তো বানান ভুল হতে পারে, অন্যভাবে দেখেন না, ঠিক আছে না। 0 ইজ এন ইন্টিজার, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই। 0 ইজ এন কি ইন্টিজার, 0 ইজ এন বেস নাম্বার। পরের লাইনটা হবে এই যে এইটা হলো ইম্পর্টেন্ট, এটা পাশে দিয়ে রাখেন। 0 ইজ অ্যান ইভেন ইন্টিজার। ইভেন এর ক্ষেত্রে আমি যাচ্ছি, ইন্টিজার, ইভেন ইন্টিজার, ইভেন আমি যাচ্ছি। এরপরের লাইনটা হবে ইভেন আর অড নিয়ে, ইভেন ইন্টিজার। ইভেন মানে হলে কি জোড় সংখ্যা, কি জোড় সংখ্যা। এটা কি জোড় পূর্ণ সংখ্যা। ভাই এটা কেন জোড় হলো, জোড় তো আমরা জানি 2 থেকে শুরু। বেসিক্যালি দেখেন, ধরেন 10, 20 এগুলা কি পূর্ণ সংখ্যা না। আমি এরপর যাচ্ছি, সমস্যা নেই। এগুলা কি 2 দ্বারা বিভাজ্য না, 2 দ্বারা যা কিছু বিভাজ্য তাই কি আপনার লেগে জোড়। এইগুলা কি জোড় সংখ্যা না, 2 দ্বারা কি 5 যাচ্ছে, আপনার পরে কি ডট ডট থাকতেছে। তো 0 ইজ এন ইভেন ইন্টিজার। পরে হলে আমরা পড়ছিলাম বাংলা মিডিয়ামে, অনেকেই পড়ছে, ইংলিশ মিডিয়ামে এটা জানার কথা।
এই যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে কি এটা ঋণাত্মক সংখ্যা না। 0 is not negative, অঋণাত্মক পূর্ণ সংখ্যা পাশে দিয়ে লিখতে পারে। 4 নম্বর যে পয়েন্ট, 0 is এটা মানে হচ্ছে কি 0 কে সব দুনিয়ার যত সংখ্যা আছে, ধরো লাউ কুদু তো সংখ্যা না, এমনি বুঝাইলাম। 0 কে যত দুনিয়ার যত সংখ্যা আছে সবকিছুকে ভাগ করা সম্ভব। যেমন ধরেন 0, এটা পসিবল, এর অ্যান্সার 0ই আসে। আমরা জানি যে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0ই থাকে। 0 0/-100 যা কিছু আছে সবকিছু ভাগ করা সম্ভব, কিন্তু এক্সেপ্ট 0 হিমসেলফ। আমরা জানি কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, সেক্ষেত্রে কি আসে, ম্যাথ এররের সাথে ইনফিনিট আসে। মানে এটা কখনো হবে না। মেইনলি এটা বেসিক নাম্বার নিয়ে, মেইন চ্যাপ্টার নাম কি নাম্বারস না, নাম্বার নিয়ে একটু ডিপ ধারণা থাকা লাগবে। খালি মেন্টস কোশ্চেন ব্যাংক করলে হবে না, প্রত্যেকটা যে অ্যাবসলিউট ভ্যালু এইসব এগুলো মাথায় রাখা লাগবে। নাহলে ধরেন অঙ্কের 7টা পাবে না, আমি মিললে অঙ্কের 7 দেখা দেবো, এটা করা যাবে না। অর্থাৎ 5/0 0/5 করা যায়, কিন্তু 5/0 করা যায় না, এটা হলো হারাম। নিচে লেখা 0 কি হারাম, নিচে 0 হারাম, 0 করা যাবে না, ঠিক আছে না? এটা নোট করে রেখেন। আর লাস্ট না আরেকটা আছে 0 ফ্যাক্টরিয়াল বাই ইকুয়াল টু 1, এটা মাথায় রেখেন, এটা মাঝে মধ্যে দেয়া দেয় এমসিকিউ তে। 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1। তারপর 6 নাম্বার হলো এনি নাম্বার এটা লেখা রাখেন নোট করে। এটা ধরুন অনেক হিব্রু ভাষা লিখতে পারে যারা বাংলা মিডিয়ামে, কিন্তু তা বুঝাতে এনি নাম্বার রেজ টু দি পাওয়ার 0 উইল বি 1। এটা ধরুন ছোট, যদি বুঝাই n টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, 1 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, 0 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। এটাই মেইনলি বুঝাইছে। এগুলো ধরেন ঘাতের সূচক তো ঘাতের অঙ্কে আসে, ইনইকুয়ালিটিসও আসে, তো এটা হচ্ছে বেসিক। একটু লেখা রাখেন, নোট দিয়ে লেখা রাখেন, তাহলে লেখা 0 নিয়ে অনেক 0 নিয়ে নাম্বার শেষ হয়ে যাবে। আশা করি একটু শেষ হলো। 0 নিয়ে আশা করি কোনো থাকবে না, কি বলে কারো প্রবলেম থাকার কথা না। এখন আমরা যাব মেইন পার্টে, আজকের ভিডিওর মেইন পার্ট, ইভেন এন্ড অড। ইভেন এন্ড অড লেখেন। ইভেন মানে কি, অড মানে কি, আসেন শুনেন। মেইনলি জোড় বিজোড় একবার নার্সারি থেকে শিখছি না, ওই ইভেন অড মানে জোড় বিজোড়। অনেকে যারা বুঝতে সমস্যা অসুবিধা, যারা বাংলা মিডিয়ামে, তারা কি করতে পারে, ইভেন মানে কি সমান, অড মানে কি তোরা দেখতে অড লাগতেছে, কি অস্বাভাবিক লাগতেছে, মানে কি 2 দ্বারা ভাগ করলে 1 থাকে, তো ওটাই হলে কি অড। তো ইভেন এন্ড অড আরো সহজভাবে দেখা দিই। অ্যান্ড অড, 1 নাম্বার লাইন 0 ইজ এন ইভেন, কারণ এটা বারবার লেখা দিয়েছে, কারণ কি এটা বারবার ম্যাথে আছে, এটা হলো ম্যাথে আসে। 0 ইজ এন ইভেন নাম্বার, এই নাম্বার ইভেন নাম্বার। তারপর আর যদি ইভেনের সংজ্ঞা দেই, 2 দ্বারা ডিভিজিবল লেখেন, ডিভিজিবল অথবা বিভাজ্য সকল সংখ্যাই ইভেন। আর এটা লেখা ইম্পর্টেন্ট, এটা লেখা রাখেন। ইভেনের সূত্র 2n। এটা কেন 2n হলো আমি বোঝাচ্ছি। 2n, এটা কেন 2n হলো এটা আমি মাল্টিপ্লিকেশন টার্মে আমি বোঝা দিচ্ছি, সমস্যা নেই। ইভেনের সূত্র হলো 2n। আর 2 দ্বারা ভাগ গেলে যদি
ওয়ান অবশিষ্ট থাকে তা অড। আশা করি এটা মনে থাকবে। মানে কি অড কি? 1 3 5 7 9 মেইনলি 2 দ্বারা যেগুলো বিভাজ্য যাবে না সেটাই কি অড। তো অডের সূত্র হলো 2n + 1। আমি এটা বুঝাচ্ছি, উদাহরণ হইল না, এটা কেন 2n হলো আমি বুঝাই দিব, সমস্যা না, পরেরটাতে ভালো মতো বুঝতে পারবে। 2 দ্বারা ভাগ গেলে যদি এক অবশিষ্ট থাকে তা অড। যেমন ধরেন 2 4 6 8 তারপর কি 0। বেসিক্যালি লাস্টে কোন সংখ্যা লাস্টে যদি এইগুলা দেখেন সেগুলাই কি ইভেন, এগুলা কি ইভেন। অর্ডার ক্ষেত্রে কি যদি কোন সংখ্যা শেষে 1 3 5 7 9 এগুলা দেখেন তাহলে কি সেটা হলো কি অড। 1 2 3 4 5 1 2 3 4 5 ওই যে ডিজিট দেখাইছিল না, টোটাল 10টা ডিজিট, এরকম করে কি 5টা, এখানে 5টি, এখানে কতটি 5টি। আশা করি অর্ডার ইভেন বুঝছেন। বেসিক্যালি ইভেন মানে কি জোড় সংখ্যা, অড মানে কি বিজোড় সংখ্যা, ঠিক আছে না? তো এটা গেল ইভেন আর অড গেল। আর আজকে লাস্ট টপিক সেটা হলো কি, সেটা হলো সবচেয়ে মানে আপনার যে ফার্স্ট চ্যাপ্টার আছে, ফার্স্ট চ্যাপ্টারে আপনার কত 80% ম্যাথই হলো এটা রিলেটেড, কনসেপ্টটা এটা রিলেটেড দেখা দিচ্ছি। মাল্টিপ্লিকেশন টার্ম এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। এটা কি মাল্টিপ্লিকেশন টার্মটা বেসিক্যালি কি? মাল্টিপ্লিকেশন টার্মটা হলো গিয়ে যেটা বইয়ে দেওয়া আছে ইভেন ইনটু ইভেন। এত কিছু ধরেন খালি নোট করে রাখেন আপাতত, তারপর ভালো করে বুঝাই দিচ্ছি। ইভেন ইনটু ইভেন ইকুয়ালস টু ইভেন, বড় হাতে দিতে পারেন ছোট হাতে দিতে পারেন ইভেন। আবার ইভেন ইনটু অড ইকুয়ালস টু ইভেন। কেন হয়েছে দেখাচ্ছি। তারপর অড ইনটু ইভেন একই জিনিসটা ঘুরে দিলাম ইভেন, এটা কি ইভেন। আবার অন্যদিকে এই চারটা জিনিস দেখলে হবে অড ইনটু অড ইকুয়ালস টু অড, ঠিক আছে? তো বেসিক্যালি যখন দেখালাম না যে ইভেনের সূত্র কি, এগুলা করার সময় মাথায় রাখবেন মানুষজন মুখস্থ করবে না। যখনই দেখাবে এইসব টার্ম তখনই কি যে কোনো ছোট ইভেন্ট ধরে নেবেন। আর অড থাকলে কি যে কোনো ছোট অড ধরে নেবেন। কারণ সবচেয়ে ছোট ইভেন্ট কি 2, অর্থাৎ 0 না ধরি আমরা 2 ধরি, কারণ 0 দিয়ে গুণ করলে কি 0ই আসে। 2 ধরি সুবিধার যোগ আপনার মাল্টিপ্লিকেশনের সুবিধার ক্ষেত্রে 2 ধরি। 2 আর 2 আর 4, 4 দুগুণে কত 8, 8 কি আমরা জানি ইভেন না। আবার ইভেন ইনটু অড মানে যে কোনো একটা বিজোড় সংখ্যা ধরি 2 ইনটু 3 ইকুয়াল টু কত 6, দেখছেন 8 2 ইনটু 3 6, এটা কিন্তু ইভেন। আমরা কি ভাবছিলাম ইভেনের সাথে অড গুণ করলে কি হয় অড হয়ে যায় না, কিন্তু না। ওই যে আপনাকে একটা সূত্র দেখাচ্ছিলাম জোড়ের সূত্র, জোড়ের সূত্র কি, জোড়ের সূত্র হলো না 2n। এখানে ধরেন n তো যে কোনো সংখ্যা, এখানে যেখানে ওখানে লিখতে ভুলে গেছি কি লেখা নিয়ে, যেখানে n ইন্টিজার পূর্ণ সংখ্যা 1 2 3 4 যেটা ইচ্ছা ওটা, অথবা মাইনাস হইতে পারে, সমস্যা নাই। আরেকটা জিনিস অড ইভেন মাইনাস হয়, অড ইভেন কি মাইনাসের ক্ষেত্রে হয়। তো 1 2 3 4 এটা এখানে যদি 1 দিলে তো ধরেন এখানে যদি 2 দিতাম তাহলে তো ইভেনই হইতো, কিন্তু এখানে যদি 1 এখানে যদি কেউ 3 দিত, এই যে 3 দিত, তাহলে সেটা কেমনে জোড় সংখ্যা হইতো। এই কারণে 2 গুণ করা হয়, কারণ আপনার ইভেনের সাথে যদি যে কোনো সংখ্যায় গুণ করা হোক সেটা ইভেনই হবে, ঠিক আছে? ইভেনের সাথে যদি একটা সংখ্যা যে কোনো সংখ্যায় গুণ করা হোক সেটা কি হবে ইভেন হবে, আজীবন ইভেন হবে অথবা জোড় হবে। 2 ইনটু 3 কি 6, অর্থাৎ এখানে যদি আপনি ধরেন কত 9 দিলেন তাহলে কত হবে 18, 2 ইনটু 9 কত 18। তার মানে কি ইভেনের সাথে ধরেন ইভেনের সাথে গুণ লাও দিলেন, কি দিলেন লাও, তাও সংখ্যাটি কি হবে
ইভেন হবে, ঠিক আছে না? ইভেনের সাথে কত গুণ দিলে কি হবে, সংখ্যাটা কি হবে, ইভেন হবে। এটা খালি মাথায় রেখে জাস্ট অড এর সাথে অড গুণ করলে কি হবে, অড হবে। এটা কেমনি মনে রাখবেন, এটা মনে রাখা অনেকে মনে রাখতে পারে না। যে কোনো ছোট সংখ্যা ধরে নেবেন, সবসময় কি করবেন, এটা মুখস্থ করবেন না। এটা কি মুখস্থ করব না, মুখস্থ এটা অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করব না, অবশ্যই করব না, এটা কি মুখস্থ করা যাবে না। আমরা কি করবো, যে কোনো ছোট সংখ্যা ধরে নেবো। অর্ডের ক্ষেত্রে 3 আর 5 ধরে নেবো, আর ইভেনের ক্ষেত্রে 2 আর 4 ধরে নেবো, অথবা 2 এনাফ। 3 আর 5 কত হয়, 15। আরো যে কোনো অড সংখ্যা নেন, ধরেন এখানে কত নিলেন, 7। 7 আর ধরেন আরেকটা অড নাম্বার বলেন 11। 7 আর 11 কত, 77, কি অড। তার মানে এইটা মনে রাখবেন, এই দুইটা মনে রাখলে আশা করি সবই সম্ভব। মানে কি, যেখানে দেখবেন যেখানে ইভেন আছে, ছোট করে নোট লিখে রাখেন, যেখানেই ইভেন একটি কিন্তু যে কোনো দুইটি থাকা লাগবে। আবার যদি এখানে অর্ডের সাথে আবার এখানে লাস্টে একটা ইভেন লাগাই দিত, তাহলে কি তো ইভেন হয়ে যেত না। এটা মাথায় রাখবেন, মেনলি দুইটা ক্যারেক্টার নেই। যেখানে ইভেন থাকবে গুণফল ইভেন হবে, কি হবে, ইভেন। এটা মাথায় রাখবেন। এটা হলে স্টার দিয়ে নোট দিয়ে লেখেন, এটা কোথায় লেখা নাই, এটা বেসিক জিনিস, কেউ পড়ায় না, কিন্তু আমি দেখাই দিলাম, ঠিক আছে। যেখানে ইভেন থাকবে গুণফল ইকুয়ালস টু কি, ইভেন। এটা আজীবন থাকবে, বুঝাইছি না, যে ইভেন ইনটু লাভ কি, ইভেন। ইভেন ইনটু কুদু কি, ইভেন। ইভেন ইনটু বঙ্গবন্ধু কি, ইভেন। সবই ইভেন, ঠিক আছে না। আচ্ছা, এরপর যাই হলে গিয়ে আমরা লাস্ট টপিক মাল্টিপ্লিকেশন তো শেষ হলো। এই টপিকটাও ইম্পর্টেন্ট। মাল্টিপ্লিকেশনটা একটু ইম্পর্টেন্ট দেখা প্রথমে আগে দেখাইছি। লাস্টেরটা হলে আপনার প্লাস এন্ড মাইনাসের যোগ বিয়োগ ইংরেজি হলে সামেশন এন্ড সাবট্রাকশন। সাম এন্ড সাবট্রাকশন, যোগ বিয়োগ লিখি, এত ইজি করা দরকার। যোগ বিয়োগ, প্লাস মাইনাস, বেসিক্যালি কি প্লাস মাইনাস। দেখেন আমি কোন কিছু না দেখে করো, কিভাবে করে দেখি। ইভেন প্লাস ইভেন কি হইতে পারে, আমি এখন মাথায় রাখি নাই। দেখেন আমি কিছু লিখবো না, আমার কাছে নোটও নাই, কোনো মোবাইলও নাই, আমি এটা কেমনে বাইট করতে পারি। দেখেন ইভেন প্লাস অড, অড প্লাস ইভেন কি কি ক্যারেক্টার হইতে পারে দেখি। অড প্লাস অড, ঠিক আছে না। তো এইগুলাকে আমরা কিভাবে করবো, দেখেন টেকনিক দেখাই দিচ্ছি। কি করব, অবশ্যই এইসব মুখস্থ করব না। কি করবো, সংখ্যা ধরে নেব। যে কোনো ছোট একটা ইভেন্ট ধরেন, ইভেন্ট সংখ্যা কি, 0, 2, 4, 6, 8, 5টা। যে কোনো ইভেন্ট সংখ্যা ধরেন। সুবিধার্থে আমরা সুবিধার্থে ক্যালকুলেশনের সুবিধার্থে 0 নিব না। 2 আর 4, 2 আর 4 কত হয়, 6। 6 কি ইভেন্ট, এভাবে পড়বো, ঠিক আছে। 6 ইভেন্ট। আবার কি ইভেন আর অড, 2 আর 3 ধরি। 2 আর 3 কত হয়, 5। 5 কি অড, ঠিক আছে না। এইভাবে ধরে করবো, কেউ বলে না ধরে করতে, আমরা বেসিক্যালি ধরে করবো। আরেকটা টেকনিক দেখাই দেবো, সমস্যা নেই। অড দেখি, অড আর ইভেন, এখানে 3 ধরি, এখানে 2 ধরি, 5 অড। অড আর অড, ধরুন এখানে 3 ধরি, এখানে 5 ধরি, তাহলে কত হয়, এটাই ইভেন। দেখছেন, তার মানে কি সমজাতীয় যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে সেম, যোগ বিয়োগ সেম। যোগের ক্ষেত্রে, যোগের বা বিয়োগের ক্ষেত্রে এক জাতীয় মানে কি, ইভেন থাকলে, এক জাতীয় দুইটি থাকলে, এটা নোট হিসেবে লেখেন, থাকলে ইভেন। কি ইভেন মানে কি, যোগ বিয়োগের ক্ষেত্রে এক জাতীয় দুটি না থাকলে, কি দুটি না থাকলে দেখছি না, এই যে দুটি না থাকলে, দুটি আলাদা আলাদা যদি থাকে, ইভেন অড ইভেন যদি থাকে, তাহলে কি সেটা অড। তার মানে কি অড মানে কি ইভেন মানে কি ইভেন। কিন্তু এই দুটো যদি আলাদা থাকে, সেক্ষেত্রে কি হবে, অড হবে। এত কিছু ধরেন যদি এগুলা টেকনিক না থাকে, এগুলা কি মানে শর্টকাট, যাতে তাড়াতাড়ি ম্যাথ করতে পারে। এগুলো যদি মনে না থাকে, আমি টেকনিক দেখালাম, যে কোনো ছোট সংখ্যা দেখায় ধরে নিব। আর লাস্টে একটা টেকনিক দেখাই দিই, এই টেকনিকটা অনেকে ফলো করতে পারেন, আমিও যেটা পার্সোনালি ফলো করি। মানুষের মেমোরি কি, মানুষের মেমোরি হলো ফটোগ্রাফিক মেমোরি। ফটোগ্রাফিক মেমোরি মানে কি, মানুষ লেখার চেয়ে বেশি আপনার ছবির প্রতি মনোযোগ রাখে, অথবা ছবি জিনিসটা তাদেরকে তার বেশি মনে থাকে, অ্যাট্রাকশন করে। তো ইভেন জিনিসটাকে দেখেন কি, ইভেন মানে কি সমতল না, ইভেন মানে কি সমতল। আর অড মানে কি টু সানিসা, অথবা কি
মানে অড মানে তোরা দেখতে অড লাগতেছে, অস্বাভাবিক লাগতেছে। তো ইভেনটাকে এভাবে বক্স আকারে চিন্তা করবো। কি আকারে? ধরেন এরকম বক্স আকারে, 4টা বক্স আকারে। আর অডটাকে 4টা বক্সের জায়গায় খালি একটা অ্যাড করে দিবেন। ঠিক আছে না? এই যে অড, এটা কি সমান, চারদিকে সমান, এখানে কি অড লাগতেছে না, একটা বাইরে গেছে। তো ইভেন প্লাস ইভেন, ধরেন ইভেন প্লাস ইভেনই দেখায়, দুইটা ইভেন যদি যোগ করি আমি, তাহলে কি হয়? পুরোটা সমান হয়ে যায় না? পুরোটা সমান হয়ে যায় না? কিন্তু ইভেন প্লাস অড অথবা অড প্লাস ইভেন যদি করি, এটা যদি করি, এটা কি সমান থাকে? এটা কি সমান থাকে না? এটা ইভেন, এটা কি সমান থাকে? এটা সমান থাকে না। দেখেন কটা ঘর? এখানে 8টা ঘর। এটা বাড়তি থাকে না, এটা কি অড। ঠিক আছে না? আবার আরেকটা সুন্দর টেকনিক দেখায়। আমরা এই গেমটা খেলছিলাম, মনে আছে না? যে বিল্ডিং ব্লক খালি পড়তে থাকে, কিভাবে সমান সমান করা যায়। সমান সমান করলে পয়েন্ট ইয়া হয়ে যায় না? যে টেট্রিস, মানে গেমটার নাম টেট্রিস। অড প্লাস অড, কারণ অড অড প্লাস অড করবো আমরা। কি করবো? অড। এই দুটা যদি আমি যোগ করি, দেখেন দুটো যদি আমি এইভাবে লিখতে পারি, দুটো যদি যোগ করে দিই, তাহলে কি দুটো একসাথে হয়ে গেল, যোগ হয়ে গেল না? তাহলে কি সমান হয়ে গেল না? এই যে এখানে একটা ফাঁকা ছিল, এখানে একটা ফাঁকা ছিল, এটা পূরণ করে, এটা পূরণ করে, তাহলে কি সমান হয়ে গেল না? তাহলে কয়টা ঘরে? 1 2 3টা। হয়তো একটু বেশি হয়েছে, কিন্তু মোটামুটি সমান হয়ে গেছে না? ঘর দেখে কি মনে হয়? সমান হয়ে গেছে না? এখানে যোগফল হয়তো ভুল হতে পারে, কিন্তু দেখে কি সমান লাগতেছে না? তো এটাকে এইভাবে মনে রাখতে পারে। আজকের ক্লাসের জন্য এইটুকুই। আমাদের প্রথম ক্লাস কেমন লাগলো অবশ্যই বলবেন, আর অবশ্যই নোটগুলো করবেন। কালকে থেকে অবশ্যই যে মেন্টর যে কোশ্চেন ব্যাংক, এর আগে আরো 2টা বেসিক ছোটখাটো কনসেপ্ট ক্লাস নিয়ে নিব। এরপরে থেকে আপনার মেন্টরস কোশ্চেন ব্যাংকে ডাইরেক্টলি আমরা ঝাঁপ দিব। আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম।